শিক্ষণের বৈশিষ্ট্য। ১. শিক্ষণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটে। ২. শিক্ষণের মাধ্যমে শিখন হয়, অর্থাৎ বলা যায় শিক্ষণ হলো কার্য এবং শিখন হলো তার ফল। শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থী সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। ৩. শিক্ষণের ফলে শিক্ষার্থীর প্রাক্ষবিক বিকাশ ঘটে। ৪. শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীকে পরিবেশের উপযোগী করে গড়ে তোলা হয়। ৫. শিক্ষণের ফলে শিক্ষার্থীর কার্যদক্ষতা বৃদ্ধি পায়। ৬. উত্তম শিক্ষণ শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং প্রেরণা জাগাবে। এক কথায় শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটে। শিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা। প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা ছিল শিক্ষক কেন্দ্রিক, অর্থাৎ শিক্ষকই ছিলেন সর্বেসর্বা। শিক্ষক পূর্ব অভিজ্ঞতা দিয়ে যা বলতেন শিক্ষার্থী তা গ্রহণ করত। পরবর্তীকালে শিক্ষণ প্রক্রিয়াকে দ্বিমুখী এবং বর্তমান সময়ে শিক্ষণ প্রক্রিয়াকে বহুমুখী বলে বিবেচনা করা হয়। বর্তমানে শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, বিভিন্ন শিক্ষণ প্রদীপন ইত্যাদি সবকিছু নিয়েই শিক্ষণ প্রক্রিয়া গঠিত। শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা হল শিক্ষণ সহায়ক হিসেবে, বি সংযোগকারী হিসেবে, সি মিডিয়েটর হিসাবে। শিক্ষণ সহায়ক হিসাবে এই প্রক্রিয়ায় শিক্ষক শিক্ষার্থীর মেধা, দক্ষতা ও বয়স অনুযায়ী পাঠ্য বিষয়কে সহজ করে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। বিষয়টি শিক্ষার্থীদের কাছে কত জরুরি তা উপলব্ধি করাতে শেখান। এই শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষণে শিক্ষকের ভূমিকা পাঠদাতার, ইনস্ট্রাক্টর পরিবর্তে শিক্ষণ সহায়কের, ফ্যাসিলিটেটর হয়। বি সংযোগকারী হিসেবে এই প্রক্রিয়ায় শিক্ষক বিভিন্ন আধুনিক শিক্ষণ প্রদীপনের সাহায্যে এবং সহজ সরল ভাষা ব্যবহার করে পাঠ্য বিষয়টি শিক্ষার্থীর সামনে উপস্থাপন করে সংযোগ রক্ষাকারী হিসেবে কাজ করেন। এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের নিকট আদর্শ হিসেবে চিহ্নিত হন। তার আবেগ, অনুভূতি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালিত হয়। শিক্ষার্থী শিক্ষাকে অনুসরণ করে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাদের আচরণে প্রতিফলন করে।